পাকিস্তানে এখনো পানিবন্দী হাজার হাজার মানুষ। সিন্ধু প্রদেশে পানিতে তলিয়েছে ঘরবাড়ি, ফসলি জমি। বহু মানুষের আশ্রয় হয়েছে রাস্তার ওপর, কারো বা আশ্রয় কেন্দ্রে, যেন বিচ্ছিন্ন কোনো দ্বীপ। সেখানকার মানুষগুলো দিনভর চেয়ে থাকে কখন ত্রাণ আসবে, কখন আহার জুটবে। কোনো কিছু করার উপায় না থাকায় বেকার হয়ে দিন কাটছে মানুষগুলোর। তাই শেষ ভরসা সরকারি বেসরকারি সংস্থা ত্রাণ সহায়তা। সামরিক বাহিনী, নৌবাহিনীও ত্রাণ বিতরণ করছে। বিশুদ্ধ পানির অভাবে ইতোমধ্যে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। একই সঙ্গে চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌ, ঝাঁসি, কানপুর সহ বেশ কিছু এলাকায় রাতভর বৃষ্টিপাত হয়। ভারী বৃষ্টিতে লখনৌ শহরের দিলকুশা এলাকায় দেয়াল ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন উদ্ধারকর্মীরা। এ সময় কয়েকজনের মরদেহ বের করে আনেন তারা। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা জানান তিনি। থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার টানা বৃষ্টিতে দেশটির চাও ফ্রায়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আশপাশের এলাকা। পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যেই দেশটির নিম্নাঞ্চলে 40 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত পানি প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। স্থানীয়দের নিরাপদে সরিয়ে যেতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে টানা বৃষ্টিপাতে ইতালির মার্চ অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। অঞ্চলটির আনকোনা এলাকায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পানিতে ভেসে গেছে অনেক যানবাহনও। রাইসা জান্নাত, সময় সংবাদ।